নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা কার মনে এবং মস্তিষ্কে ভাড়া না নিয়ে বসবাস করছো এবং কেন। তোমাদের জন্য 4টে পাইল থাকবে। তোমরা তোমাদের যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। ওকে, আর তোমাদের যদি মনে হয় যে একের অধিক পাইল তোমরা চয়েস করতে চাও, তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু একের অধিক পাইল কিন্তু চয়েস করতে পারো। ওকে, তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও এভাবেও চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট পাইল তোমরা যারা চয়েস করেছো স্যাবোশিয়ার এই কার্ডটা, বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা সেপ্টেম্বর মাসে। ওকে, অ্যান্ড সেকেন্ড পাইল তোমরা যারা চয়েস করেছো অ্যাডিক্ট, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা পোয়েট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগস্ট বা ডিসেম্বর মাসে। এবং পাইল 4 তোমরা যারা চয়েস করেছো এপ্রিল, জুলাই বা নভেম্বর মাসে। ওকে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা সেপ্টেম্বর মাসে। ওকে, দেখে নেব যে কার মন এবং মস্তিষ্কে তোমরা ভাড়া না নিয়ে বসবাস করছো। ওকে, তো এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে দেখে যে তোমার কোথাও না কোথাও ভয় রয়েছে অনেক কিছুতে, এবং তুমি ভয় পাও অনেক বিষয়ে। এটা এমন কোনো পার্সন যে তোমাকে খুব ভালো করে না জানে। ওকে, অনেকের এটা তোমাদের মাদার ফিগার হতে পারে, তোমাদের মায়ের সাথে যদি স্পেসিফিক্যালি কোনো রকম কথাবার্তা এই সময় না থাকে, কোনো রকম ঝগড়াঝাটি হয়ে থাকে, বা কিছু অনেক দিন ধরে কথাবার্তা নেই, বা বড় কোনো ঝগড়াঝাটি হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা তোমার নিজের মা। ওকে, বা কোনো বয়স্ক কোনো মহিলা, তোমরা তোমাদের ঠাম্মা এরকম টাইপের, মহিলা এনার্জি পাচ্ছি আর কি, তোমাদের ফ্যামিলির কোনো বয়স্ক মহিলা এনার্জি আর কি। ওকে, তোমার মায়ের যদি বয়স হয়ে থাকে তো সে। ওকে, তো এরা দেখে যে তোমরা না যতটুকু এগিয়েছো অন্যের ক্ষতি করে এগিয়েছো আর কি, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে তোমার প্রতি। ঠিক আছে, অল টাইম তোমাদের ব্যাপারে ভাবছে, তোমরা দেখতেই পাচ্ছ কার্ডও চিন্তায় রয়েছে। এবং এটা তোমাদের ক্ষেত্রে অনেকের পাশাপাশি কোনো মেল ফিগার আর কি, কোনো প্রতিবেশী রয়েছে, মেল পুরুষ এরকম কেউ। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে, কাজের জায়গার কেউ হতে পারে, যারা তোমার কোনো ক্ষতি করেছে, বা যাদের মনে হয় যে তুমি তাদের ক্ষতি করেছো কোনোভাবে, বা
তোমরা কোনো রকমভাবে তুমিও মানে ক্ষতিগ্রস্ত হয়েছো তাদের দ্বারা, আর তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে তোমাদের দ্বারা, মানে মানে সেম টু সেম হয়েছে ব্যাপারটা কিছু। ওকে, এরম টাইপের পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ভাই বা দাদা এরম টাইপের এনার্জি। ওকে, মানে ব্রাদার ইন ল। তোমাদের তোমরা হতে পারো যে এমন একজন পার্সন যে অনেক তাড়াতাড়ি জীবনে এগিয়ে গেছো, তোমাদের লাভ লাইফ থাকতে পারে। ওকে, তো তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকের খুব হিংসা রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটাই পাচ্ছি যে তোমরা অনেক তাড়াতাড়ি অনেক মানে লাভ অফার পাও এবং অনেক তাড়াতাড়ি অনেক মহিলা বা পুরুষের নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারো। ওকে, তো সেই জিনিসটাও আর কি, মানে খুব পপুলার কেউ হতে পারো তোমরা, বা পপুলার যদি নাও হও, বাট তোমাদের দিকে মানে অপর যে জেন্ডার রয়েছে, অপোজিট যে জেন্ডার রয়েছে, তারা খুব আকৃষ্ট হয় তাড়াতাড়ি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। এবং তাদের মনে হয় যে তোমরা সব জিনিসটা না, মানে যেটা যেটা তোমাদের ইচ্ছে রয়েছে সেটা খুব চালাক চতুরতার সাথে, যেটা আমি ফার্স্টেই বললাম, মানে ভুল পথে হলেও তোমরা সেটাকে অর্জন করে নাও। এই জিনিসটা তাদের পছন্দ না, তারা চায় তোমাদের গতিটা না একটু কমুক। ওকে, তোমাদের যদি কোনো রকম স্পেসিফিক্যালি কোনো গাড়ি থাকে, 4 চাকা বা মানে এরকম টাইপের কার থাকে, তো সেই হিসেবে তাদের খুব জেলাসি রয়েছে তোমাদের ওই কারের ব্যাপারে। হতে পারে যে তারা চায় তোমাদের মতো লাইফস্টাইল, তোমাদের মতো সব কিছু। তো সেই জিনিসটা তোমাদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, কাজের এরিয়াতে হতে পারে বা সেটা ফ্যামিলিতে হতে পারে, বাট তারপরেও তোমরা মানে সব দিক থেকে সাকসেসফুল, এই জিনিসটা আর কি এদের পছন্দ হয় না। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের এক্স হতে পারে, এরকম এক্স পাচ্ছি যে তোমাদের আত্মীয়র মধ্যে কোনো এক্স ছিল তোমাদের কোনো। ওকে, যার সাথে তোমাদের রিলেশনশিপ ছিল, দূর সম্পর্কে কোনো বোন, দিদি, ওকে, বা দাদা এরকম টাইপের, বা প্রতিবেশীর মধ্যে যদি কোনো রকম রিলেশনশিপ থেকে থাকে তোমাদের মানে পাস্টে, বা পাড়ার থেকে একটু দূরেও মানে অন্য পাড়াতেও যদি মানে তারাও অ্যাকচুয়ালি প্রতিবেশী কোনো রকমভাবে ছিল আগে, সেরকম টাইপের কোনো যদি সম্পর্ক তোমাদের থেকে থাকে, তো সেই হিসেবেও সেই মানে তোমার যে এক্স রয়েছে তারাও কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে খুব ভাবছে। ওকে, তো কোনোরকমভাবে এরা তোমাদের লাইফে আসতে চায়। ওকে, কারণ তোমাদেরকে এরা দেখে যে তোমরা যা চাও তাই পেয়ে যাও, সব কিছু তোমাদের লাইফে রয়েছে। ওকে, কিন্তু তোমরা এত মানে অন্যের ক্ষতি করেছো, অন্যের অনেক কিছু করেছো, কিন্তু তারপরেও তোমাদের লাইফে কোনো কিছু খারাপ হচ্ছে না। তো এরকম টাইপের চিন্তাভাবনা। আর স্পেসিফিক্যালি তোমাদের যারা জানো যে তোমাদের কর্মক্ষেত্রে এরকম কিছু মানুষ রয়েছে যারা তোমাকে একদমই পছন্দ করে না, বা কর্মক্ষেত্রে এই সময় তোমরা যদি কোনো রকম প্রবলেমে সমস্যায় রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কর্মক্ষেত্রে কোনো মেল ফিগার রয়েছে, পুরুষ আমি দেখতে পাচ্ছি, নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো, পুরুষ হতে পারো, তো এটা মেল এনার্জি পাচ্ছি, যারা তোমাকে মানে টেনশনে দেখতে চাই, তোমাকে প্রবলেমে দেখতে চাই, সমস্যায় দেখতে চাই, এবং তোমাকে নতুন সমস্যায় মানে জড়াতে চাই আর কি, যে তোমরা আরও নতুন সমস্যায় জড়িয়ে পড়ো, সেই ব্যবস্থা এরা করতে চায়। ওকে, তো সেই কারণে তারা খুব ভাবছে তোমাদের ব্যাপারে, তোমরা কিভাবে ভাবো, কিভাবে চলো, কি করো না করো, এবং স্পাই এনার্জিও রয়েছে, এরা কিন্তু স্পাই করছে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে। ওকে, অ্যান্ড চিন্তায়ও রয়েছে। অনেকের হতে পারে তোমাদের টাকা পয়সার দিক থেকে কিছু প্রবলেম চলছে এই মুহূর্তে। ওকে, আর যদি না এখন চলে তো পরবর্তীকালে চলতে পারে এই সকল মানুষদের জন্য, কারণ এরা কোনোরকমভাবে মানে নেগেটিভ কোনো ওয়ার্ক করাচ্ছে, বা মানে নেগেটিভ ওয়ার্কের থেকে বেশি পাচ্ছে তোমাদের প্রতি যে হিংসাটা রয়েছে না এদের, সেই হিংসাটাই আর কি তোমাদের জীবনে না মানে খারাপ এনে মানে আনতে সাহায্য করছে আর কি, যে এতজন একসাথে হিংসা করছে। আর তোমাদের এরকম হতে পারে তোমাদের প্রচুর গুপ্ত শত্রু রয়েছে, প্রচুর মানুষ রয়েছে যারা তোমার বিপক্ষে রয়েছে, তো তারা এতজন মিলে রয়েছে, তো সেটা তোমাদের জীবনে না অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করছে একদম। তোমাদের কথাবার্তাগুলো এদের একদমই পছন্দ হয় না, তোমরা যেভাবে কথা বলো। ওকে, এদেরকে তোমরা পাস্টে কোনোরকমভাবে মানে হারিয়ে দিয়েছিলে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আবার নতুনভাবে এরা তোমার লাইফে কিন্তু আসতে চায়। দেখতেই পাচ্ছ শত্রুরা নতুনভাবে তোমাদেরকে ভালোবাসার সহিত তোমাদের জীবনে এসে তোমাদেরকে মানে
তোমাদেরকে জিততে চাই যে হ্যাঁ তোমরা এদেরকে পুরোপুরি ট্রাস্ট করবে বা কিছু, তারপর তোমাদের জীবনে আর কি যে প্রবলেমটা রয়েছে সেটা আর কি তারা দিতে পারবে, এরকম টাইপের আর কি ফিলিংস পাচ্ছে। একদম দেখতেই পাচ্ছ তোমরা দ্য টাওয়ার। তো এরকম টাইপের এদের ফিলিংস রয়েছে এই সময়, ভালো ফিলিংস কোনো মতেই নেই। আর এদের মাথায় আর মনে তোমরা সবসময় বাস করছো, কারণ এরা এখন তোমার ব্যাপারে অতিরিক্ত ভাবছে, এরা অ্যাকচুয়ালি তোমার শত্রু। এরা চাই তোমার জীবনে যা যা তুমি অনেক সহজেই পেয়ে যাচ্ছ সেগুলো যাতে না পারো, মানে না পাও। ওকে, তো সেই জিনিসটাই আমি পাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 2, তোমরা যারা অ্যাডিক্ট এই কার্ডটা চয়েস করছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা অক্টোবর মাসে। ওকে, তো দেখে নেব। খুবই ভাবছে, দেখতেই পাচ্ছ সব থেকে বেশি এই পাইলটাই ভাবছে। ওকে, এই কার্ডটা রিভার্সে এলো, রিভার্সেই নিচ্ছে, মানে কার্ড আসতে চাইছে, মানে এরা বলতে চাইছে, মানে ও মাই গড, এই কার্ড দুটো আসবে। ওকে, তো এরা তোমাকে এরম একটা পার্সন হিসেবে দেখে যে তোমরা কোনো অ্যাডিকশনের মতো, তোমরা কোনো নেশার মতো। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, তোমাদের এক্স হতে পারে, এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে। এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের থার্ড পার্টিও হতে পারে। ওকে, অ্যান্ড এটা এমন কোনো পুরোহিত বা মৌলবী বা সাইকিক পার্সন এরকম কেউ হতে পারে যারা তোমাকে কোনোভাবে বেঁধে রেখেছিল, কোনো মেল পার্সন আর কি, পুরুষ কোনো হতে পারে যারা তোমাকে কোনোরকমভাবে বেঁধে রেখেছিল, বা তোমার জীবনে অনেক বেশি অ্যাডিকশন দেওয়ার চেষ্টা করেছিল। ওকে, বা এরা এমন কোনো পার্সন যারা বলেছিল যে তোমার অনেক অ্যাডিকশন আছে, তোমরা সবসময় নেশার মধ্যে থাকো, এরকম টাইপের পাচ্ছি আমি। তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের শাশুড়ি মাও হতে পারে, শাশুড়ি মা বা নিজের মা। আর অনেকের ক্ষেত্রে এটা পাড়া প্রতিবেশীর কোনো পুরুষ হতে পারে যাদের তোমার বিউটিটাকে, তোমার মানে নিজের সাথে সময় কাটানোটাকে খুব পছন্দ হয়, মানে খুব পছন্দ হয় বলতে মানে এরকম টাইপের মহিলা বা পুরুষ তারা পছন্দ করে। ওকে, তো সেই জিনিসটা স্পেসিফিক্যালি যদি পুরুষ হয় তোমরা জানো, মানে মানে মেল পার্সন যদি থাকে তোমাদের পাড়া প্রতিবেশী আর কি, এবং তোমরা জানো যে হ্যাঁ লক্ষ্য করে সব সময়, তো সেই হিসেবে অবশ্যই, আর তোমরা যদি মানে মহিলা হয়ে থাকো তো তোমাদের প্রতি একটা মানে ফিলিংস তাদের রয়েছে। আর যদি মানে পাড়া প্রতিবেশীর কোনো মহিলাও হয় তো তাদের মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি রয়েছে আর কি, তাদের ভয়েসটা একটু জোরালো টাইপের, এরকম টাইপের তাদের রয়েছে তোমার প্রতি মানে ফিলিংস রয়েছে। তোমার টাকা পয়সা নিয়ে এদের খুব মাথা ব্যথা রয়েছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এদের মনে হয় তোমরা এদের থেকে অনেক উপরে রয়েছো, অনেক ভালো পজিশনে রয়েছো। ওকে, অ্যান্ড যা যা খারাপ জিনিস এরা তোমার লাইফে দেখতে চেয়েছিল সেই সব খারাপ জিনিস এদের লাইফেই হচ্ছে, এদের জীবনেই ঘটছে। তো সেই কারণে এরা আরোই মানে দুঃখে রয়েছে। অ্যান্ড তোমার ব্যাপারে সবসময় ভাবে, একবার ভাবে যে হ্যাঁ তোমরা ভালো মানুষ, তোমরা এরকম কিছু করতে পারো না, আবার একবার ভাবে যে না তোমরা করতেই পারো, কারণ তারা এত কিছু করেছে, তোমরা কি চুপ করে বসে থাকার মানুষ? তোমরা চুপ করে বসবে না। তো এরকম টাইপের বিভিন্ন রকম চিন্তাভাবনা রয়েছে, এবং এরা কোনোরকমভাবে তোমাদের সাথে খুব চালাকির সাথে মাইন্ড গেমস খেলার চেষ্টা করেছে বা কিছু পাস্টে, কিন্তু যেটা তাদেরকে কোনোরকমভাবে তাদের জীবনেই বেঁধে দিয়েছে আর কি। তাদের জীবনটা যেন কোথাও যেন একটা বেঁধে গেছে এবং মানে স্থগিত হয়ে গেছে। তো সেই জিনিসটা এরা দেখছে, এবং এদের বাচ্চার জীবনে স্পেসিফিক্যালি এই মানুষটার কোনোরকম ছেলে রয়েছে, চাইল্ড রয়েছে, যার জীবনে কোনোরকমভাবে না মানে অশান্তি শুরু হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের জীবনে কোনোরকম শান্তি মানে রয়েছে। তো অপোজিট একদম, মানে শাঁখের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এই মানে ইনফরমেশনটা একদম কারেক্ট। তোমাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা একদমই কনফার্ম হতে পারো ওকে যে এটা কে। অ্যান্ড এদের মাথায় তোমরা এখন পুরোপুরি রেন্ট ফ্রি মানে বসবাস করছো, মানে ভাড়া না নিয়ে বসবাস করছো মাথায় এবং মনে, বেশিরভাগ মাথায় তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এরা মানে হার্ড হৃদয় দিয়ে ভাবার মানুষ না, দেখতেই পাচ্ছ এখানেও মাথা, এখানেও হৃদয় বের করে রাখা আছে, ভাবছে, অতিরিক্ত ভাবছে। এরা মাইন্ড গেমস খেলতে প্রচুর পছন্দ করে। তো এরকম টাইপের পার্সন এরা, তোমাদেরকে আগেও কোনো রকম ঠকিয়েছে, এরকম টাইপের অনেকে রয়েছে।
মানে ঠকিয়েছে, তোমরা ঠকেছো এই মানুষটার কাছ থেকে, কিন্তু আলটিমেট সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে গেছো যে জায়গায় তোমরা ছিলে মানে এদের সাথে। এরা কোনোরকমভাবে তোমাদের জীবনে আবার একবার আসতে চায়, তোমাদের হিলিং এনার্জি নিতে চায়। তো এরা অনেকবার করে ভাবছে যে তোমাদের কাছে গেলে কি এক্স্যাক্ট মানে সলিউশনটা পাবে, এক্স্যাক্ট কি মানে সব কিছু পাবে যেটা তারা আগে পেয়েছিল। এবং অনেকে তোমাদেরকে আগে পেজ অফ কাপস হিসেবে দেখতো যে হ্যাঁ বাচ্চা, যা বলবে শুনে নেবে, মানে খুব চাইল্ডিশ এরকম টাইপের, কিন্তু সেটা এখন উল্টে গেছে, সেটা অন্যরকম দেখে। ওকে, এখন তোমাদেরকে নাইট হিসেবে দেখছে, পেজ থেকে উঠে নাইটে এসেছে। ওকে, বাট তারা জানে খুব ভালোভাবে যে তোমরা কিং অফ পেন্টিকেলস, খুব স্টেবল একটা পার্সন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তারা কোনোভাবে সেটা মানে মানতে চায় না, বুঝতে চায় না, মানে বলতে চায় না। ওকে, দেখতেই পাচ্ছ যে টাকা পয়সার কোনো লেনদেন রয়েছে এখানে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা এদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এরা থার্ড পার্টিতে রয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে এদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি রয়েছে। এবং স্পেসিফিক্যালি যদি এই পার্সনটা কোনো সাইকিক পার্সন হয়, মানে কোনো মুক্তি হয় বা কোনো তান্ত্রিক হয়, মৌলবী হয়, স্পেসিফিক্যালি মেল ফিগার, তো তারা একদম 100% শিওর যে তারা একাধিক সম্পর্কে থাকে। নিজেদেরকে যতই দেখাক, বা তাদের যে কোনোভাবে দুটো বিয়ে হয়েছে, এর মধ্যে পারে প্রথম বউয়ের সাথে বউকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছে প্রেম করে, এরম টাইপের কিছু ঘটনা রয়েছে যেটা হিডেন এখনও পর্যন্ত তোমাদের কাছে। তোমরা হয়তো কিছু কিছু জানো, পুরোপুরি জানো না। ওকে, তো সেটাও পাচ্ছি আমি। এবং তোমাদেরকে এরা পুরোপুরি বিশ্বাস তো করে না কোনোভাবেই, এদের মানে এদের মাথা বিশ্বাস করতে চায় না, মন বিশ্বাস করে কখনো, এরম টাইপের আর কি। নিজেদের মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে এদের, অ্যান্ড এদের প্রচুর নেগেটিভিটি রয়েছে। তোমরা এদের আশেপাশে থাকলেই বুঝতে পারো যে কতটা নেগেটিভ এনার্জি এদের রয়েছে। তো মানে এরা তোমাদের ব্যাপারে সারাক্ষণ নেগেটিভ ভাবতে থাকে। ওকে, যে তোমরা এদের মানে মনে মাথায় রয়েছো, কীভাবে রয়েছো, যে নেগেটিভ ভাবেই রয়েছো, যে হ্যাঁ মানে কীভাবে তোমার ক্ষতি করতে পারে, সবসময় ভাবে। এবং এভরিডে একটা টাইম করে তোমাদের এনার্জি চেক করতে কারোর কাছে যায়, বা তোমাদের ক্ষতির কাজ করাতে কারোর কাছে যায়, বা কোনো রকমভাবে কোনো ভিডিও দেখে। ওকে, যে তোমরা কি ভাবছো, তোমাদের কি চলছে, অ্যাকচুয়ালি সত্যি কি ঘটনা রয়েছে, কিন্তু সব জায়গা থেকে সেরকমভাবে কোনো রকম এক্স্যাক্ট ইনফরমেশন পায় না। কারণ এরা আগেও যেরকমভাবে মানে ইনফরমেশন করেছে কালেক্ট, তো সেটা কোনো রকমভাবে পরবর্তীকালে গিয়ে দেখে যে না, মিলছে না। মানে এক্স্যাক্ট যেটা হয়েছিল সেটা হলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হলো না। তো এরা এখন কনফিউজ রয়েছে, ডাউট রয়েছে প্রচুর পরিমাণে, যদিও জানে যে তোমরা মানে ভালো মানুষ। ওকে, অ্যান্ড এরা কোনো রকম আনহেলদি লাইফস্টাইল রয়েছে এদের, তোমরা এদেরকে জানবে। এদের অনেক অ্যাডিকশান রয়েছে, নেশার ভান থাকতে পারে, অনেক রকম অ্যাডিকশান থাকে, মানে সব কিছু অ্যাডিকশান, সেটা যে কোনো অ্যাডিকশান থাকতে পারে এদের। ওকে, অ্যান্ড এরা তোমাদেরকে অ্যাডিকশান দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। উল্টে এদের নিজের লাইফে আরও বেশি অ্যাডিকশান এরা নিয়ে এসেছে। অ্যান্ড যা যা খারাপ চেয়েছিল এই সময় সব কিছু এদের লাইফে চলছে। অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্সড ওমেন হতে পারে, মানে বিধবা না, মানে কি বলে, বিয়ে হয়েছিল একবার, মানে তারপর ডিভোর্স হয়ে গেছে আর কি। তো ডিভোর্স কোনো ওমেন বা হতে পারে। তো সেই মহিলা ডিভোর্সে রয়েছে, তার কোনো বাচ্চা হয়নি। ওকে, ডিভোর্স হয়ে গেছে বাচ্চা হওয়ার আগেই, এরকম টাইপের পাচ্ছি আমি। এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টিও হতে পারে, যে ডিভোর্স ওমেনের আমি কথা বলছি, যে তোমার ব্যাপারে অতিরিক্ত ভাবছে। এরা অনেকভাবেই তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে প্রভোগ করে, ওকে, বিভিন্নভাবে তোমাদের জীবনে আসার চেষ্টা করেছে। এবার এটা ডিভোর্স যদি গার্ল না হয়ে থাকে, মানে ফেমিনাইন এনার্জি আর কি, মানে পুরুষ হলেও তার মধ্যে মহিলা এনার্জি রয়েছে আর কি। তো এরা কোনোরকমভাবে তোমাদের জীবনে আসতে চায়। ওকে, আর এসে তোমাদের কাছ থেকে কিছু নিতে চাই, কিন্তু এক সময় ভাবে নেবে, এক সময় ভাবে নেবে না। ওকে, বাট এরা আসবে এটুকু শিওর। ওকে, তাই জন্য খুব ভাবছে এখন যে কীভাবে আসতে পারে, যাতে তোমরা এদেরকে আগের মতোভাবে অ্যাকসেপ্ট করো। কিন্তু তোমরা পরিবর্তন হয়ে গেছো, তাই জানেও না যে কীভাবে কী হবে। ওকে, এটাই পাচ্ছি আমি পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আমার সমস্ত ভিডিও টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখতে পারো, এবং শর্টসগুলোও কিন্তু সব করে টাইমলেস, তো তোমরা সেগুলোও কিন্তু দেখতে পারো। পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগাস্ট বা ডিসেম্বর মাসে, তো এটা স্ট্রং পাচ্ছি যে তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট, বা যদি লাভ ইন্টারেস্ট না থাকে তাহলে এটা তোমাদের
এরকম কোনো পার্সন যে তোমার উপর ক্রাশ খেয়েছে। ওকে, রোম্যান্টিক পাচ্ছি, মানে কবিতা লিখেছে তোমার জন্য। আর তোমরা যদি স্পেসিফিক্যালি এরকম কোনো পার্সন হও যারা কবিতা লেখো বা ছবি আঁকো বা গান গাও, মানে কোনো রকম আর্টিস্টিক কোনো মানে ফিল্ডে রয়েছে, তো অবশ্যই মানে এই মানুষটা তোমাদের সেই আর্টিস্টিক ব্যাপারটাকে খুব পছন্দ করে। একদম দ্য এমপ্রেস, তোমাকে একদম দ্য এমপ্রেস হিসেবে দেখে। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, মানে তোমরা খুব মানে ফিটফাট থাকো, মানে তোমাদের লুকিংটা খুব সুন্দর, তোমাদের কথাবার্তাগুলো খুব আর্টিস্টিক বা পোয়েটিক, মানে খুব সুন্দর, তোমরা খুব সুন্দরভাবে নিজেকে সাজাও। সে সিম্পলভাবেও কিন্তু তোমরা খুব মানে অন্যরকম দেখতে, মানে ভেনাস এনার্জি প্রচুর রয়েছে তোমাদের মধ্যে, মানে পজিটিভ ভেনাস এনার্জি। ওকে, এটা তোমাদের কোনো এক্স, টক্সিক এক্স। ওকে, তোমাদের এরকম কোনো যদি এক্স থাকে যে একসাথে দুজন পার্সনকে আর কি, দুজন মানুষকে এখন জাগেল করছে, মানে দুজনের সাথে সম্পর্কে রয়েছে এই সময়, মানে তুমি তো নেই এদের লাইফে, কিন্তু এরপরেও তোমাদের যে মানে এক্স রয়েছে সে এখন দুজনকে একসাথে জাগেল করছে, তো সেই এক্স আর কি তোমাদের। ওকে, একদম ট্রুথ, একদম সত্য। ওকে, অ্যান্ড এদের কোনোরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, টাকা পয়সার ক্ষেত্রে কোনোরকম প্রবলেম চলছে এই সময়। অ্যান্ড এদের কোথাও না কোথাও মনে হয়েছিল যখন তোমাদের কে এরা মানে তাদের লাইফ থেকে আর কি মানে তোমাদেরকে বের করে দিয়েছিল, সেই সময় এদের মনে হয়েছিল যে ঠিক আছে, ভালো হয়েছে, মানে আপদ বিদায় হয়েছে, এরকম একটা ওয়ার্ড পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। কিন্তু মানে পরে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে না, অ্যাকচুয়ালি তোমরাই মানে এদের গুড লাক চার্ম ছিলে। তো সেই জিনিসটা এখন এরা খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। এটা তোমাদের এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফও হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড মানে যাদের সাথে একদম কথা নেই, যাদের থেকে তোমরা পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, আর সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড হতে পারে, ক্লোজও হতে পারে সে তোমার, আবার মানে নট ভেরি ক্লোজও হতে পারে, মানে কাছের বন্ধু হতে পারে বা দূরের কোনো বন্ধু হতে পারে যে না অত বেশি কথা হয় না, খুব রেয়ার কথা হয়। এরা খুব চিন্তায় রয়েছে, তোমাকে মানে লাভ অফার করতে চায়। আর এটা যদি সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডও হয়ে থাকে, কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলা এরা বন্ধ করে দিয়েছিল, ক্লোজ হোক বা নট ক্লোজ হোক, এরা আবার তোমাদের সাথে রিকানেক্ট করতে চায়, রিইউনিয়ন চায়। ওকে, তোমাদেরকে ভালোবাসা অফার করতে চায়। হতে পারে এই মানুষটা কোনোরকমভাবে মানে ভালোবাসার দিকে এগিয়েও আবার পিছিয়ে গিয়েছিল আর কি কোনো কারণে, বা ভালোবাসার কিছুদিন কথা বলে মানে ওই দিকে গিয়েও তারপরে মানে দেখানোর চেষ্টা করেছিল যে না মানে কই কিছুই তো নেই, জাস্ট ফ্রেন্ড। কিন্তু ফ্রেন্ড হিসেবে এত কথা হয়তো বলা যেত না, কিন্তু কোনো রকম এরম টাইপের কিছু কাজ তারা করেছে। ওকে, তো তোমরা এদের দ্বারা যে সেন্ড করা ডেভিলিস যে এনার্জি রয়েছে সেটা তোমরা পুরোপুরিভাবে সেটাকে হারিয়ে দিয়েছো। মানে যেরকম নেগেটিভিটি তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল এরা, সেটাকে থেকে তোমরা বেরিয়ে এসেছো, এবং তোমরা অনেকেই একটা সুন্দর ভালো সম্পর্কে রয়েছো, লাভ রিলেশনশিপে, যেটা তারা চায় না। বাট তোমরা স্ট্রেংথের সাথে তোমরা সেই সিচুয়েশানে দাঁড়িয়েছিলে এবং এখনও তোমরা ভালোই রয়েছো যেটা পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ছেলে এবং ছেলের বউ আর কি, মানে ছেলে এবং বৌমা দুজনেই কোনো রকমভাবে খুব ভাবছে তোমার ব্যাপারে। হতে পারে তোমার কাছ থেকে কিছু টাকা নেওয়ার চিন্তাই রয়েছে, ঠিক আছে। হতে পারে এই সময় তাদের কোনো রকমভাবে অভাব চলছে, তো সেই হিসেবে তাদের কোনো রকমভাবে তোমার কাছ থেকে কিছু নেওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু এরা তোমাকে পাস্টে কিন্তু মানে পূর্বে আর কি অতীতে তোমাদেরকে খুব প্রবলেম দিয়েছে, খুব কাঁদিয়েওছে, কোনো রকম প্রবলেম করেছিল, কোনো কথা নিয়ে কথা কাটাকাটি পাচ্ছি, মানে কিছু কথা মানে তিলকে তাল করেছে আর কি, মানে কিছু এমন হওয়ার ছিল না, কিন্তু সেই জায়গাতে তোমাকে মানে পুরো ডেভিল সাজিয়ে দিয়েছিল, মানে খারাপ একটা পার্সন তোমাকে দেখিয়ে দিয়েছিল। কিছু কিছু জায়গায় থাকে, হ্যাঁ মানুষ ভুল করে অবশ্যই, কিন্তু তোমাদের ওখানে যতটা ভুল ছিল তাদেরও ততটাই ভুল ছিল, কিন্তু তারা পুরোপুরি দোষটা তোমার ঘাড়ে চাপিয়েছিল। ওকে, নিজেদের ভালো সাজার জন্য। কিন্তু সেই জিনিসটা যখন সবার সামনে এলো যে হ্যাঁ কী হয়েছিল অ্যাকচুয়ালি, তো সেই জিনিসটা সবাই বুঝতে পেরেছিল, স্পেসিফিক্যালি যাদের তোমাদের ছেলে এবং বৌমা। ওকে, আমি যেটা পাচ্ছি। অ্যান্ড কোনো তোমাদের বন্ধুবান্ধবও হতে পারে। ওকে, তোমরা যারা স্কুল কলেজে রয়েছো তোমাদের কোনো বন্ধুবান্ধব থাকতে পারে, এবং কোনো আননোন ফিমেল ফিগার থাকতে পারে যাদেরকে তোমরা চেনো না, এরকম কোনো মহিলা থাকতে পারে যারা তোমার দিওয়ানি আর কি, দিওয়ানি ওয়ার্ডটাই পাচ্ছি আমি, মানে তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো পোয়েম রাইট করো, কবিতা লেখো, বা কিছু এরম টাইপের গান বা এরম টাইপের কোনো ফিল্ডে থাকো, তো স্পেসিফিক্যালি তো এরকম কোনো আননোন মহিলা রয়েছে যে তোমাকে খুব স্পাই করছে, খুব স্টক করছে এই মুহূর্তে, যাদের মানে উইশ হচ্ছে তোমরা, মানে তোমাদেরকে তারা চাই অ্যাজ আ বয়ফ্রেন্ড, অ্যাজ আ গার্লফ্রেন্ড, ওকে, অ্যাজ আ পার্টনার। এবং তাদের মনে হয়েছে যে
তোমরাই হচ্ছ তাদের জন্য পারফেক্ট ম্যাচ, এবং তারাই হচ্ছে তোমার জন্য পারফেক্ট ম্যাচ। তোমরা না, তারাই হচ্ছে তোমার জন্য পারফেক্ট ম্যাচ। তোমরা যদি কারোর সাথে এখন রিলেশনশিপে থাকো, তাহলে সেটা তোমরা ভুল করছো। ওই পার্সনটা তোমাদের জন্য নয় আর কি, এরকম টাইপের ফিলিংস রয়েছে। তারা তোমাকে চালাকির মাধ্যমে তাদের পুরোপুরি মানে তাদের জীবনে তোমাদেরকে নিয়ে আসতে চায়, পুরোপুরি বেঁধে রাখতে চায়, কোথাও যাতে যেতে না পারো। একদম 100% তারা তোমার মানে ভালোবাসা চায়, যাদের ক্ষেত্রে বললাম, কারণ সবাই তো লাভ ইন্টারেস্ট না। তো সেক্ষেত্রে ভালোবাসা চাই তোমার কাছ থেকে, যে ভালোবাসা তোমরা আগে দিতে, অন্ধ ভালোবাসা যেটাকে বলে। অ্যান্ড তোমাদের জীবনে তারা আসতে চায়, এটা যে কোনোভাবে, মানে লাভ ইন্টারেস্টের ক্ষেত্রে বললাম, আর যাদের ছেলে বা বৌমার ব্যাপারে বলছো, তো সেই ক্ষেত্রেও, বা যে কোনো বন্ধুবান্ধব, তোমাদের যদি স্কুল কলেজে পড়ো, তোমরা বন্ধুবান্ধব থাকে তোমাদের, তো সেক্ষেত্রেও তারা তোমাদের আগের তুমিটাকে চাই, যে তুমিটা সবসময় ভালোবাসা দিত, যে তুমিটা সবসময় সব কিছু শুনে নিত। ওকে, তো এরা কোনোরকমভাবে তোমাদেরকে না কল করে উঠতে পারছে না, যদি দূরে থাকে, মানে বা যদি কথাবার্তা তোমরা বন্ধ রেখেছো এদের সাথে, তো এরা কোনোরকমভাবে না কথা বলতে পারছে না, মানে মেসেজ সেন্ড করতে পারছে না, মানে ফেক অ্যাকাউন্টে করছে কিন্তু ডাইরেক্ট করে উঠতে পারছে না। এখন অনেক দিন এরা একটু চাইবে যে হ্যাঁ ফেক অ্যাকাউন্ট দিয়ে তোমার আর কি মুডটা কেমন আছে মানে জানার চেষ্টা করছে, কিন্তু তাও ঠিকঠাক বুঝতে পারছে না যে কী করবে, তোমরা কেমন রিয়াক্ট করবে। আর অনেকে তো নাম্বার টাইপ করছে কিন্তু কল করতে পারছে না। এদের মাথাটা একদম মানে খারাপ অবস্থায় রয়েছে। অ্যান্ড অনেকেই এরা জানে যে তোমরা অন্য সম্পর্কে রয়েছো, ভালোভাবে রয়েছো, তারপরেও তোমাদের জীবনে কিন্তু এরা আসতে চায়। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা আমি এরকম পাচ্ছি যে তোমাদের যদি ছেলে থেকে থাকে বা বৌমা থেকে থাকে, তারা কোনোরকমভাবে টাকা বা পয়সা, সম্পত্তি এসব নেওয়ার জন্য তোমার আর তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মানে মাঝখানে ঢুকতে চায় আর কি, যে তোমাদের দুজনের মাঝখানে যদি ঢুকতে পারে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে মানে বেশি কিছু পাওয়া যাবে। তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, মানে কিছু নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, এবং স্পেসিফিক্যালি কোনোরকম ফাইন্যান্সিয়াল গেন করার ইচ্ছে রয়েছে। আর যারা অ্যাকচুয়ালি সিঙ্গেল রয়েছে বা এমনি আর কি, তারা আর কি তোমাদের সম্পর্ক ব্রেক করে নিজেরা এই সম্পর্কে আসতে চায়। ওকে, আর এটা যদি কোনো রকম মানে পাশাপাশি কেউ হয় বা এমনি যে বলছি বন্ধু আর কি টাইপের, তো তারাও তাই চাই, যদি তোমরা কোনো ভালো সম্পর্কে থাকো সেই সম্পর্কটা তারা ব্রেক করতে চায়। এটা হচ্ছে মেন এদের এখন চিন্তাভাবনা। তাই তোমাদের ব্যাপারে খুব ভাবছে। হ্যাঁ, ভালোবাসার মানে ভালোবাসা ঠিক না, ওই ইনফ্যাচুয়েশন এরম টাইপের আর কি, অ্যাট্রাকশন এরম টাইপের ফিলিংস রয়েছে। ওকে, যে হ্যাঁ মানে স্বপ্নের রাজকুমারী বা স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেলে খুব ভালো হয়, এরম টাইপের আর কি, মানে দিনে দেখা বসে স্বপ্ন যে আর কি, সেটা। এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এছাড়াও আমার যে শর্টসগুলো রয়েছে এবং রবিবারের পিকা ইমেজ রয়েছে, সবই কিন্তু টাইমলেস, তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। ওকে, কারণ সব জায়গা থেকেই কোথাও না কোথাও তোমরা তোমাদের যে প্রবলেম রয়েছে তার সলিউশন কিন্তু তোমরা পেয়েই যাবে। পাইল নাম্বার 4, তোমরা যারা হারমিট কার্ডটা চয়েস করবে, তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা নভেম্বর মাসে, তো দেখে নেব। ফার্স্ট তো আমি যেটা পাচ্ছি যে এই মানুষটা কোনো রকমভাবে না এমন একজন মানুষ যাকে কল্পনা করা খুব কঠিন। মানে এটা এমন কোনো মানুষ না তোমাদের মানে জীবনের, যার কথা তোমরা বারবার আলোচনা করো বা যার কথা খুব মানে তাড়াতাড়ি তোমাদের মাথায় আসে, এরকম টাইপের কোনো পার্সন এটা না। ওকে, মানে মানে হিডেন টাইপের পার্সন। মানে হিডেন মানে কি, মানে এমন কিছু সম্পর্ক থাকে না যেগুলোর কথা আমরা অনেক ভুলে যাই, ঠিক আছে, খুব একটা সচরাচর মনে রাখি না, তো সেই রকম পার্সন এটা কেউ, কিন্তু এটা তোমাদের কোনো আত্মীয়র মধ্যে। ওকে, 99%-এর ক্ষেত্রে এটা আত্মীয়র মধ্যে। এরা তোমাদেরকে দেখে প্রচুর জ্ঞানী কোনো পার্সন, তোমাদের প্রচুর নলেজ রয়েছে। ওকে, তোমরা খুব একটা বেশি কথাবার্তা বলো না, এদের সাথে মোটামুটি খুব একটা কথা বলো নি, মানে এদের কাছে তোমাদের ইমেজটা খুব চুপচাপ টাইপের, এরকম টাইপের কোনো এনার্জি পাচ্ছি আমি। এটা তোমাদের কোনো বোন মানে সিস্টার, সেটা মানে নিজের বোন হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে বোন হতে পারে, বা তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ডের এরম টাইপের বোন হতে পারে, মানে ননদ যেটাকে বলে, তো এরম টাইপের মানে যে কোনো বোন আর কি, মানে স্ট্রং মানে সিস্টার এনার্জি পাচ্ছি আমি, স্ট্রং একদম। এবং তোমাদের যদি কোনোরকমভাবে বোনের সাথে কোনোরকম ঝামেলা হয়ে থাকে, তো এটা একদম কনফার্ম। অ্যান্ড তোমাদের বোন এবং বোনের হাজব্যান্ড, ওকে, অনেকের ক্ষেত্রে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমার ওয়াইফের বোন এবং তার হাজব্যান্ড এরম টাইপের। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের ওয়াইফের ভাই, ওকে, ভাই এবং ভাইয়ের ছেলে, ভাই বা দাদা এবং তার ছেলে, বৌমা, স্পেসিফিক্যালি যদি ম্যারিড হয়। ওকে, মানে ছেলে মানে তোমার ওয়াইফ বা হাজব্যান্ডের দাদা বা ভাইয়ের ছেলে যদি স্পেসিফিক্যালি ম্যারিড হয়, ওকে, সে এবং তার ওয়াইফ,
ওকে, বুঝতে পারছো আমি যেটা বললাম? ওকে, এরকম টাইপের। আর অনেকের ক্ষেত্রে তোমাদের যারা একটু বাচ্চারা দেখছো, কোনো রকম তোমাদের ঠাম্মা, ওকে, মানে গ্র্যান্ড প্যারেন্টস, ওকে, ফিমেল, শুধু নিজেরই যে ঠাম্মা হতে হবে তার কোনো মানে নেই, মানে কী বলে, দুঃসম্পর্কের এরকম কোনো যদি তোমাদের ঠাম্মা থেকে থাকে সেরকমও, মানে খুব একটা এজ না, এরকম হয় না অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে যে খুব একটা এজ না কিন্তু ওটা মানে ঠাকুমা আর কি সম্পর্কে হয়, তো ওই রকম টাইপেরও। ওকে, তো সেটাই। বাট সব থেকে বেশি যেটা তোমাদের হচ্ছে বোন, এরা কোনোরকমভাবে তোমাদের যে চিলড্রেন রয়েছে তোমরা যদি স্পেসিফিক্যালি ম্যারিড হও, তোমাদের বাচ্চা থাকে, তোমাদের বাচ্চার ওপর কোনো রকম ক্ষতির কাজ করেছে, বাচ্চার বিয়ে নিয়ে কোনো রকম ক্ষতির কাজ করেছে, বা তোমাদের যদি বিয়ে না হয়ে থাকে তো তোমাদের বিয়ে নিয়ে খুব মানে খারাপ কোনো ক্ষতির কাজ করেছে। ওকে, আর এটা যদি মানে তোমাদের গ্র্যান্ড প্যারেন্টস যদি ফিমেল না হয়, মেলও হতে পারে, ওকে, মানে পুরুষও হতে পারে, বাট তার মধ্যে ফিমেল কোয়ালিটি রয়েছে, গসিপ করা, এরোর ব্যাপারে খবর নেওয়া, এইসবগুলো আর কি রয়েছে, মানে নেগেটিভ ফিমেল এনার্জি, তো ফেমিনাইন এনার্জি, সরি, তো এই জিনিসটা রয়েছে। এবং এরা কোনো রকমভাবে তোমাদেরকে খুব মানে ইনটিউটিভ সাইকিক পার্সন হিসেবে দেখে, যে তোমরা অনেক কিছু জানো, অনেক কিছু মানে যেটা বললাম জ্ঞানী, বোঝো। কোনো রকমভাবে এরা এখন স্টেবল পজিশনে নেই, এদের জীবনে কোনো ভালো সম্পর্ক নেই, মানে খুব প্রবলেমে রয়েছে, খুব ছুটছে এই সময়। তোমরা এই মানুষটাকে একটা জিনিস থেকে খুব ভালোভাবে নোটিস করতে পারবে যে এই মানুষটা খুব এধার ওধার ছুটছে, মানে এক জায়গায় স্থির নেই, এদের জীবনের এমন কিছু একটা এন্ড হয়ে গেছে না, বলে না যে পুরো পৃথিবীটা মানে চলে গেছে, মানে কি বলে ওটাকে, মানে কিছু এমন একটা ঘটেছে যেটা জীবনের অনেক কটা জিনিস তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, এবং সেই জিনিসগুলো আবার ফেরত পাওয়ার জন্য তারা এধার ওধার ছুটছে, এবং তোমাদের খুব ইনটিউটিভ এবং ওয়াইস, জ্ঞানী এরকম হিসেবেই তারা দেখে, মানে আউল টাইপের পার্সোনালিটি তারা দেখে। এবং তোমরা কোনো রকম এরকম টাইপের লোভী পার্সনদেরকে পছন্দ করো না, ওকে, কিন্তু এই পার্সনটা কোনো রকমভাবে খুবই লোভী টাইপের আর কি, ওকে, লোভ রয়েছে এদের প্রচুর, তোমাদের কাছ থেকে সবসময় শুধু নেওয়ার চেষ্টা করে। ওকে, এটা তোমাদের যে শ্বশুরবাড়ি রয়েছে, শ্বশুরবাড়ির দিক থেকেও তোমাদের হয় না, মাসি শাশুড়ি, আরও কী সব বলে, যে এরম টাইপের কোনো শাশুড়ি মা এরম টাইপেরও হতে পারে, মানে দুঃসম্পর্কে, নিজের আমি দেখছি না, দুঃসম্পর্কে শাশুড়ি মা এরম টাইপের কিছু, যারা তোমার কাছ থেকে খুব নিয়েছে কিন্তু কোনো রকমভাবে দেওয়ার চিন্তাভাবনা নেই, এবং এদের কথাবার্তা থেকে বোঝা যায় না যে এরা এরম কাজ করতে পারে। এদের ছেলে বা মেয়ে কোনো রকমভাবে অত বেশি কিছু করে উঠতে পারেনি, বা সেরকমভাবে করে উঠতে পারেনি যেরকমভাবে যেটা চেয়েছিল, তো সেই ক্ষেত্রে এরা তোমার ছেলে বা মেয়ের ওপর একদম স্ট্রং কাজ করেছে, এবং বিয়ের ওপর কাজ করেছে, এবং অনেকের ক্ষেত্রে এরকম কাজ করেছে পালিয়ে যায় যাতে, এরকম টাইপের পাচ্ছি আমি। তো সেটা এই সময় এরা কর্মা পাচ্ছে প্রচুর পরিমাণে। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে এদের ডার্ক সিক্রেট জানো, এটা একদম কনফার্ম থিংস, এটা যদি তোমাদের বোন হয়ে থাকে বা কেউ, মানে এমন কোনো পার্সন যাদের তুমি ডার্ক সিক্রেট জানো। আর তোমাদের যদি অনেক কটা বোন থাকে, মানে কী বলে আত্মীয়র মধ্যে প্রচুর বোন থাকে, তো তোমাদের ক্ষেত্রে এটা বোঝা খুব মুশকিল ব্যাপার যে এটা কোন বোন। ওকে, বাট একটা ক্লু আছে যে যার তোমরা ডার্ক সিক্রেট খুব ভালোভাবে জানো, এরকম হতে পারে যে তারা ছোটোবেলায় প্রায় এক ক্লাসে পড়তে বা কাছাকাছি বয়স ছিল, খুব মানে খেলাধুলো করতে বা স্কুল কলেজ একসাথে যেতে, মানে সময় কাটিয়েছো মানে ওই বয়সটাতে, ওকে, কী বলে কম বয়সে। আর তোমরা যদি এখনও সেটা হয় তো সেক্ষেত্রে এই মানুষটা তোমরা ডার্ক সিক্রেট কিছু জানো, তো সেই হিসেবে এরা কোনো রকম কাজ করেছে। ওকে, ওকে, কোনো রকম ফাইটও হয়েছে তোমাদের এদের সাথে তিন বছরের মধ্যে। ওকে, 3 থেকে 5 বছরের মধ্যে এদের সাথে তোমাদের কোনো ফাইট হয়েছে, এটা একটা কনফার্মেশন তোমাদের জন্য। কারণ এই মানুষটাকে না অনেকেই এই সময় না ভুলভাল ভাববে, মানে উল্টো পার্সন ধরে নেবে যে না এইটা হতে পারে বা এরকম কিছু। ওকে, তো তোমরা তোমাদের ইনটিউশন ইউজ করবে, তাহলে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোন পার্সন। ওকে, অ্যান্ড এটা এরকম হতে পারে তোমাদের কোনো মানে দুঃসম্পর্কে কোনো বোন হতে পারে, বা কোনো এমন কোনো পার্সন হতে পারে যাদের তোমার প্রতি ক্রাশ ছিল একটা সময়, কিন্তু সেটা যেহেতু সম্পর্কের মধ্যে সেই কারণে তাদের আর কি তোমার সাথে তো বিয়ে হওয়া সম্ভব না, তো সেই জিনিসটা এখনও তাদের রয়ে গেছে আর কি কোনো রকমভাবে। বা এটা তোমাদের যদি মানে নিজেদের বলছি না, দুঃসম্পর্কের বোন মানে একই ফ্যামিলির মধ্যে হয় না এরকম যে তার সাথে বিয়ে হতে পারে হয়তো, কিন্তু তারপরেও কিন্তু যেহেতু সম্পর্কের মধ্যে তো তোমাদের বাড়ির লোক রাজি হয়নি, বা তোমরা জানতে যে না এরকম করবো না, বা এরকম কিছু একটা ঘটনা তোমাদের আর কি পাচ্ছি। ওকে, তো সেই পার্সনটা আর কি এই সময় তোমার ব্যাপারে প্রচুর ভাবছে, তাদের হৃদয় এবং
মস্তিষ্কে তোমরাই ঘোরাফেরা করছো, কারণ তারা কোনোরকমভাবে তাদের লাইফে কিছু প্রবলেম চলছে, তো সেই কারণে তারা তোমাকে কোনোরকমভাবে না খুশিতে দেখতে চায় না। তো সেই আর কি জিনিসটাই তারা কিন্তু করছে, এবং প্রচুর ভুলও করছে তারা কোনোরকমভাবে। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।